আমার পর যদি নবী হইতো তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, উমর আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, উমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতে পারে না। উমর যে রাস্তা দিয়ে হাঁটে উমরকে দেখার সাথে সাথেই শয়তান দৌড়ে পালায়। এত পাওয়ারফুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এক নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর জান্নাতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু লক্ষ্য করুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে এত আনন্দ, এত উল্লাস, এত খুশি, এত খুশির দিনে সবাই আনন্দ উল্লাস করতেছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া হাওমা করে কান্না করে আর বলে, দয়ার মালিক আমি উমর গুনাহগার, আমি যদি আপনার কাঠ গড়ায় আসামির কাঠ গড়ায় যদি আমি আসামি হয়ে যাই, আমি উমরের কি অবস্থা হবে, আমি উমরের কি হবে, সে ভয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া কান্না করতেছে। আবু হুরায়রা শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বলে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলে, হে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন আনন্দের দিনে সবাই আনন্দ উল্লাস করতেছে, আপনি কেন কান্না করেন? আপনাকে তো স্বয়ং আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হে খলিফাতুল মুসলিমিন আপনি তো পাওয়ারফুল, আবু বকরের পরের স্থান হলো আপনি উমরের স্থান। শয়তান যদি আপনাকে দেখে শয়তান দৌড়ায়, শয়তান আপনাকে দেখাইয়া পালাইয়া দেয়, শয়তান দৌড়ায়। হে খলিফাতুল মুসলিমিন ঈদের দিনে কেন আপনি এত কান্না করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি তো জান্নাতি আবার খলিফাতুল মুসলিমিন, কেন এত কান্না করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া হাওমাও করে কান্না করে আবু হুরায়রার চোখের দিকে তাকাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আবু হুরায়রা 30টা দিনের রোজা রাখলাম, তারাবি নামাজ আদায় করলাম, জিকির আজকার করলাম, রাত্রি যখন গভীর হয়ে যায় রজনীতে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়লাম, গরীব মিসকিন অসহায় ফকির যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করলাম, দিনের বেলা মানুষদেরকে দেখাশোনা করলাম, রাত্রে যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যায় মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমি উমর বের হয়ে যাই। আবু হুরায়রা আমার চোখে পানি, এই জন্য আমি উমর এত আমল করলাম, না জানি আল্লাহ পাক আমল গুলো কবুল করেছে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা কোন ব্যক্তি কান্না করে না জানো? কে উল্লাস করে, কে আনন্দ করে তুমি কি জানো? যার কোনো টেনশন নাই, যার কোনো পেরেশান নাই, যার কোনো চিন্তা নাই, সে তো কান্না করে। ওরে আবু হুরায়রা আমি উমরের এত টেনশন, এত পেরেশান, এত আমল করলাম, রোজা রাখলাম, জিকির আজকার করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলগুলো কবুল করেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, আমি উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলেছেন। আবু হুরায়রা যে আল্লাহ স্বয়ং আমাকে জান্নাতি বলেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হতে পারে ওই আল্লাহ আমার কোন অপরাধের কারণে, ভুলের কারণে জান্নাতের
সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে আমাকে জাহান্নামের আসামি বানাইয়া দিতে পারি। ওরে আবু হুরায়রা, সে বয়ে আমি দরজা লাগাইয়া হাউমাউ করে কান্না করি। ওই উমর খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জগতের বাদশাহ, উমর দরজা লাগাইয়া কান্না করে। কান্না করার এক নম্বর কারণ হলো এত আমল, জিন্দেগি আমল করতেছি, আবার আল্লাহ জান্নাতি বলেছেন। আমি যদি জান্নাতি না হইয়া, আল্লাহ যদি আমার কোন অপরাধের কারণে আবার আমাকে জান্নাতি সার্টিফিকেট ছিনাইয়া নিয়া আমাকে যদি জাহান্নামের আসামি বানাইয়া দেয়, সে ভয়ে আমি কান্না করি। দেখুন, তারা আমাদের আইডল সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাইলেও তাদের চোখের পানি কমে নাই, শুধু কান্না আর কান্না। আপনি আর আমি 60 বছর 50 বছর হায়াত, 20 বছর 30 বছরের জীবন, কত গুনাহ, পাহাড় পর্বত, আসমান জমিন আপনার আর আমার গুনাহ দ্বারা ভরপুর করে যাবে। আপনার আর আমার কতটুকু কান্না, কতটুকু চিন্তা করার দরকার।